চলে এসেছি তোমাদের ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল যে রানিং হবে, কি করে তোমাদের করতে হবে আর কি করে তোমরা নিজের রানিংটা ইমপ্রুভ করতে পারবে, সেই সবগুলো আমি এই ভিডিওর মাধ্যমে তোমাদের জানিয়ে দেবো। কেন কি আমার লাস্ট ভিডিওতে অনেক মেয়েরা কমেন্ট করে জিজ্ঞেস করেছে যে স্যার আপনি বলুন কি করে আমরা নিজের রানিংটা করবো, 800 মিটার রানিংটা উইদিন টাইমে করবো। তো আমি তোমাদের জানিয়ে দিচ্ছি, তার আগে ভিডিওটাকে অবশ্যই লাইক শেয়ার আর কমেন্ট করবে যে তোমরা কোথা থেকে দেখছো, আমি এটা জানতে খুব ইচ্ছুক হই। ওকে, দেখো, ওয়েস্ট বেঙ্গল কনস্টেবল যে 800 মিটার তোমাদের রানিং রয়েছে 4 মিনিটের ভেতরে করতে হবে, তোমরা সবাই জানো। তো এটা হচ্ছে তোমাদের 4 মিনিটের ভেতরে তোমাদের 800 মিটার। তো তোমাদের ট্র্যাকটা এরকম কিছু একটা থাকবে, ঠিক আছে। মাঠে যেমন এর আগে যেটা এসআই হয়েছিল, ফিমেল এসআই, তো ওইটাতে কি দিয়েছিল 400 মিটার 2 মিনিটে। আর ওইটা ট্র্যাক কি ছিল, 200 মিটারের ট্র্যাক ছিল, 2 রাউন্ড, ঠিক আছে। যেটা ওয়েস্ট বেঙ্গল এসআই হয়েছে ওইটাতে কি ছিল 400 মিটার 2 মিনিট, আর ট্র্যাক কি ছিল তোমার 200 মিটার। তো সেম এইবার 800 মিটার তোমাদের ট্র্যাক হয়েছে, তো সেটা 800 মিটার তোমাদের কতবার হবে, 4বার হবে, ঠিক আছে। মানে 200 ট্র্যাক দেবে, সেটা হবে 4বার, তোমাকে 4বার তোমাকে রাউন্ড মারতে হবে। গেমটা এখানেই, ভালো করে দেখো, ঠিক আছে। গেমটা এখানে, গেমটা কোথায়, সাপোজ এই রানিংটা কি করে মারবো যে উইদিন টাইমে কমপ্লিট হবে। তো কি করে মারবে তোমরা, আমি এটা খুব দেখা ইম্পর্টেন্ট, বোঝা ইম্পর্টেন্ট যে সাপোজ আমি এই রানিংটা এখানে ছেলেদের মেয়েদের এখানে বসাবে, আপনাদের সবাইকে এখানে বসাবে, ঠিক এই জায়গাটা, ঠিক আছে। এই জায়গাটা আপনাদের বসাবে, বসানোর পরে আপনাদের এটা ছাড়বে, ছাড়বে। আর এইবার যখন ছাড়বে, তো একসাথে যাবে। তো অনেক মেয়ে ছেলেরা কি করে, মেয়েরাও কি করে, ঠিক সাপোজ এখানে একটা মেয়ে আছে, ঠিক করে বোঝো, এই যে 1 2 3, এরকম অনেক মেয়ে ছেলেরা বসে থাকবে এখানে, ঠিক আছে। এইবার এই মেয়েটা যখন এই 1 নাম্বার ছেলেটা দৌড়াবে, এ কিন্তু এইটা নিয়ে এই রেডিয়াসটা নিয়ে দৌড়াবে। আরেকটা মেয়ে কি করবে, সে 3 নম্বর এখান দিয়ে দৌড়াবে, ঠিক আছে। ঠিক দেখো, ও কিন্তু এতটা, আর এই মেয়েটা কত নিচ্ছে, এই জায়গাটা, মানে ও এখান দিয়ে দৌড়াচ্ছে, এখান দিয়ে দৌড়াতে ওর টাইমিংটা প্লাস ওর যে এরিয়াটা ওটা কম লাগবে, কিন্তু ওর ডিস্টেন্স কিন্তু কম লাগবে, কিন্তু এই যে বাইরে থেকে যে দৌড়াচ্ছে তার ডিস্টেন্স বেশি লাগবে। এখানে টাইমও বেশি লাগবে, প্লাস 400 জায়গা তোমার এই 200 মিটার যেটা একটা ল্যাপ মারবে, দেখো 200 থেকে তোমার বেশি লাগবে। আর টোটাল যখন মিলিয়ে 800 হবে, তো তুমি 800 850 মতো মেরে দেবে। আর যদি ভেতর থেকে মারো না ভাই, বাবুরা তোমাদের বলে দিই, সোনারা, সরি এটা সোনাদের জন্য ছিল, সোনারা, তোমরা ভেতর থেকে মারলে তোমাদের কি হবে, 800 মিটার থেকে কম হবে। আর তোমাদের যে এই যে টাইমিংটা দিয়েছে না, এই টাইমের ভিতরে ইজিলি তোমরা 4 মিনিটে নিজের রানিংটা কমপ্লিট করে নেবে। আর তারপরে আবার কি, মিষ্টি খাওয়াবে নিজের বাবা মাকে যে আমার রানিং কমপ্লিট। কিন্তু যদি তুমি এই ভুলটা করো যে বাইরে থেকে মারার চেষ্টা করো, এই বাইরে থেকে, তাহলে কি হবে, তোমার টাইমিং বেশি লাগবে আর রানিং পাস করা একটু টাফ, ঠিক আছে। কেন কি এখানে কম্পিটিশন বেশি হবে। তারপরে এখানে যখন তোমার থার্ড রাউন্ডটা হয়ে যাবে, রাউন্ডটা হওয়ার পরে চেষ্টা কি করবে, তারপরে তোমাকে ঢোকাবে 4th রাউন্ডে। চেষ্টা করবে প্রত্যেকটা রাউন্ড, এটা যে আমি লাস্টে টানবো ফার্স্টে, আর দেখো 800 মিটার, 800 মিটার যদি ভালো প্র্যাকটিস থাকে না, তোমরা একবারই টানতে পারো, বুঝতে পারলাম, এক রিদমে টানতে পারো। আর যাদের ভালো প্র্যাকটিস নেই, তাদের জন্য আমি বলে দিই তোমরা কেন কি করে টানবে। শুরুতে এখান দিয়ে নিয়ে আস্তে আস্তে একটু টানবে, এখানের দিকে আস্তে আস্তে, তারপরে এখান দিয়ে ঠিক রিদম বাড়াবে। এটা না যে আমি পুরোটা একবার আস্তে আস্তে করবো, তারপরে একদম ভুল করতে যেও না। ওয়েস্ট বেঙ্গল কনস্টেবলে এটা কিন্তু ভুল করতে যেও না বাবুরা, আমি তোমাদের বারবার বলছি। একবার দেখো, 800 মিটার খুব একটা ডিস্টেন্স না, তো 800 মিটার যখন মারবে এখান দিয়ে একটু নেবে আসতে, তারপরে যেই ভিড়টা একটু এখানে ভিড়টা কি একটু ক্লিয়ার হয়ে যাবে, ব্যাস, এখান দিয়ে তুমি টানতে শুরু করবে। আর এইবার টানবে, এটা সব সময় তোমার থাকবে 45 সেকেন্ড, এরকম একটা একটা টাইমিং রেখে নেবে, কি আমি 30 সেকেন্ড 45 সেকেন্ড কি করে আমি এই 200 মিটার কিংবা এগুলো কমপ্লিট করবো, ঠিক আছে। এটা তোমাদের টার্গেট থাকবে, ওকে। এই টার্গেটটা বানিয়ে রাখবে নিজে। তো প্রথম এখানে আস্তে আস্তে, তারপর এখান দিয়ে শুরু হবে একটা রিদম দৌড়, ঠিক আছে। এইবার এই রিদমটা পুরো 3টে রাউন্ডেই রাখার চেষ্টা করবে। লাস্ট যে 3টে রাউন্ড বাড়বে, 4টে রাউন্ড, পুরো একই রিদম রাখবে। আর তারপরে কি হবে, তোমার কনস্টেবল পরীক্ষা বেরিয়ে যাবে, খুব ইজি। আর আরেকটা দুই একটা টিপস তোমাদের বলে দিই মেয়েদের, তোমাদের ক্ষেত্রে যে সোনাদের, তোমরা কি করবে, যেটা সরি করা কি আছে, যখন দৌড়াবে দৌড়ানোর সময় একটা জিনিস নোটিস করে রাখবে। অনেক মেয়েরা কি করে না, নিচে দিকে দৌড়ায়, নিচে দিকে তাকায়, কেন কি ও মানে নিচে দিকে দেখলে কি হবে, তোমার তোমার মনে হবে তুমি খুব জোরে দৌড়াচ্ছ, অনেক জোরে, অ্যাকচুয়ালি তা না, তোমরা কিন্তু খুব আস্তে দৌড়াচ্ছ। তোমাদের কি করতে হবে, দৌড়ের সময় সবসময় বডির যে মুভমেন্টটা ব্যাক সাইডে না রেখে ফ্রন্টে রাখতে হবে, ঠিক আছে। আর পুরো 100 মিটার যেন সোজা দেখতে হবে তোমাকে, যাতে তোমার 100 মিটার দেখায়, মানে পজিশনটা একদম নর্মাল রাখতে হবে।
তাতে কি হবে, আর যদি ব্যাক সাইডে রাখো তাহলে তোমার রানিং শেষ। ভুল করেও কিন্তু নিচে তাকাবে না, তাকাবে কোথায়, একদম সোজা। দেখবে তোমরা ইজিলি এই রানিংটা ক্র্যাক করতে পারবে। আরেকটা যেটা আমি লাস্ট তোমাদের টিপস বলে দিই, নিঃশ্বাস নেওয়া যেটা সব থেকে বড় প্রবলেম হয় এই দৌড়ের সময়, যে কোনো ছেলে হোক মেয়ে হোক, যে যারাই রানিং করে যেটা সব থেকে বেশি প্রবলেম সেটা হচ্ছে নিঃশ্বাস কি করে নেব। তো আমি একটা কথা বলে দিই, নিঃশ্বাস তুমি যখন দৌড়াচ্ছ না তোমাদের বেশি অক্সিজেন লাগে, ঠিক আছে। যাই হোক, তো এই 800 মিটার তোমার যদি প্র্যাকটিস থাকে খুব একটা দরকার নেই, তোমার নিঃশ্বাস নেওয়া একটা সিম্পল ট্রিক বলছি। নাক দিয়ে নিঃশ্বাস নেবে আর মুখ দিয়ে ছাড়বে। এটা যে নাক দিয়ে নিচ্ছে আর নাক দিয়ে ছাড়ছো না, নাক দিয়ে নেবে মুখ দিয়ে ছাড়বে। অনেকজন কি করে এই ভুলটা, ওরা নাক দিয়ে না নাক দিয়ে ছাড়ে, একদম না। যখন নিঃশ্বাস নেবে নাক দিয়ে নেবে মুখ, তুমি কাউকে ফলো করো না, বড় বড় যারা অ্যাথলিট তারা যে দেখবে ওরা মুখ কিন্তু ওদের ওপেন থাকে, এটা না মুখ বন্ধ করে একদম দৌড়ানো। তোমরা মুখ কি করো, খোলা রাখবে, নাক দিয়ে নিঃশ্বাস আর মুখ দিয়ে ছাড়বে, ঠিক আছে। আশা করি এই ভিডিওটা তোমাদের পছন্দ হয়েছে, আর একটু কমেন্ট করে অবশ্যই জানিও যে তোমরা কোথা থেকে দেখছো আর কেমন লাগলো তোমাদের। যদি কিছু আরো কোয়েশ্চেন থাকে, কোয়েরি থাকে, তোমরা আমাকে কমেন্ট করে জিজ্ঞেস করতে পারো, আমি তোমাদের আবার নেক্সট ভিডিও বানিয়ে দেবো। আর আমি কাটা বলে দিয়েছি, যাদেরই ইউআর যাদেরই 40 আর 40 প্লাস মানে +5 এর ভেতরে যাদের রয়েছে, তারা কিন্তু সবাই নিজের রানিং শুরু করে দাও আর ভালো করে চেষ্টা করো। সকাল বিকেল সপ্তাহে তো দেখো 7 দিন হয়, একদিন নিজে ফুল বডি রেস্ট করো, আর সপ্তাহে 6 দিন তুমি সকালে রানিং করো, আর সপ্তাহে 3 দিন বিকালে রানিং। এটা না যে সকালেও রানিং করবো রাতেও রানিং করবো, একদম না, বডি কিন্তু পারমিট দেবে না, এই ভুলটা কিন্তু করতে যেও না। অনেক ট্রেনাররা আছে যারা এই 2 টাইমে করিয়ে দিচ্ছে, আর তাতে কি হয়, ছেলে মেয়েদের বডি শেষ, ঠিক আছে। এই ভুলটা করবে না, সপ্তাহে একদিন বডি রেস্ট দাও, আর 6 দিন পুরো রানিং সকালে, আর 3 দিন বিকালে করবে। এই ট্রিকটা করো, দেখো ইজিলি তোমাদের এই 800 মিটার আরামে তোমরা ক্র্যাক করতে পারবে, ঠিক আছে। যদি কিছু অসুবিধা হয় অবশ্যই আমাকে নিচে কমেন্ট করে জানিও। জয় হিন্দ।